হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে রান্না করব। কালকের বাজারে গেছিলাম, জ্যান্ত মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ। তো কাতলা মাছ দিয়ে আর এই যে দেখেছেন ঝিঙে ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল করব। খুব গরম, প্রচণ্ড গরম। আর কি করব, ছেলে তো এটা খাবে না, তার জন্য আমি কি করব, চিংড়ি দিয়ে, বড় চিংড়ি এনেছি, চিংড়ি দিয়ে আলু দিয়ে করবো একটু কষা কষা। আর এই যে দেখছেন সাদা নোটে, ঠিক আছে, সাদা নোটে, এই সাদা নোটেগুলো দিয়ে কি করব, একটু ভাজা ভাজা করব। সাদা নোটে, শুধু এই সাদা নোটে আমি এইগুলো করতে থাকি আর আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই ঝিঙেগুলো কেটে নিই। আনাজগুলোও কাটতে একটা সময় লাগে, ঠিক আছে। ঝিঙেটা খুব পাতলা, মানে খুব কচি, ঠিক আছে, খুব সুন্দর। আমি এগুলো একে একে কেটে নিই। কাতলা মাছের মাথাটা দেখেছেন তো, জল খাচ্ছে, কত বড় মাথা। এটা দিয়ে কি করব, পাতলা ঝোল করব। এগুলো না আঁশ থাকে এখানে, এগুলোকে ছাড়িয়ে নিই ভালো করে। চলে এসেছি আর এই যে হলুদ মাখিয়ে নেব। জ্যান্ত মাছ হেভি খেতে লাগবে আজকে। ঝিঙে দিয়ে, আলু দিয়ে, জিরে দিয়ে, আদা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করবো। মাছে হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে, তারপরে ভাজবো। মাছে হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি মাছগুলো একে একে কি করব, আমি ছেড়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এখানে ধোঁয়া বেরোচ্ছে, বুঝেছেন। মাছগুলো এবারে হালকা করে, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এদিকে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি, আলু সেদ্ধ হচ্ছে। আর এখানে কড়াই তেল দিয়েছি, ঝিঙের ঝোল করব। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো ভাজবো। এবার চিংড়ি মাছগুলো ধুয়ে নেব ভালো করে। কারণ চিংড়ি মাছগুলো রান্না করব আমি কি করে, আলু দিয়ে রান্না করব। হ্যাঁ, চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজ, খুব সুন্দর করে আদা রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে করব। এই যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো দেখেছেন, খুব ভালো পরিষ্কার ফ্রেশ চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো না খেতে খুব ভালো লাগে। এখানে আমি আলু সেদ্ধ করেছি, বড় বড় করে আলু সেদ্ধ করেছি। আর এই যে চিংড়ি মাছটা দিয়ে, এই যে চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে আমি করব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিই। তো জ্যান্ত মাছ বেশি করে ভাজা দরকার নেই, আমি ওইদিকে ভাজাটা কম হয়েছে। আর এখানে চিংড়ি মাছগুলো ভাজছি, চিংড়ি মাছগুলো আরেকটু ভাজতে হবে, এখানে ভাজা হোক। আর এখানে মাছগুলো জ্যান্ত মাছ তো বেশি ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। এখন তো আর মা খায় না ঠিক মতো, ও বাড়িতেই খাওয়া দাওয়া আসেই না ঠিক মতো। আর এবার এই মাছগুলো আছে, এগুলো দিয়ে দেবো।
চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের মাথা ভাজতে দিয়েছি। ফটাফট ফটাফট খুব ফুটছে। আর এখানে চিংড়ি মাছগুলো একে একে আমি তুলে নেবো। তারপরে আমি তরকারিটা বসাবো। খুব সুন্দর করে করবো, যেরকম মাংস যেরকম করে করে, আদা রসুন বড় বড় চিংড়ি মাছ তো, নাহলে ছেলে খাবে না। ছেলে বলে মা এটা মালাইকারি করো। মালাইকারিটা সবসময় খায় মামার বাড়িতে, মামিরা করে। তো আজকে একটু মাংসের মধ্যে বড় বড় আলু কেটেছি, সেদ্ধ হচ্ছে, আর আদা রসুন দিয়ে করবো। আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দুদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আমি পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজে নিই। চিংড়ি মাছটা করবো, তার জন্য আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা এখানে দিয়েছি। ভাজা হচ্ছে। আর এখানে মাছের ঝোল করবো, তাই শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আমি এখানে ভাজছি, ভাজা হোক। এবারে কী করে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজগুলো এবারে দিয়ে দিই। চিংড়ি মাছ রান্না করবো, পেঁয়াজ না দিলে তো হয় না। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজি। তার জন্য তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এবারে একটু হলুদ দিয়ে দেবো। তারপরে কি করব, আদা, এই যে আদা দেব। আদা দেব, এর মধ্যে কি দেব, জিরের গুঁড়ো। হয়ে গেল। তারপরে একটু স্বাদ মতো নুন দিতে হবে, দিয়ে মশলাটাকে কষতে হবে। এখানে একটু মশলাটা কষা হোক। আর এখানে আমি চিংড়ি মাছের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি কি দেবো, রসুন দিয়ে দেবো। এবারে আদা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হালকা করে জিরে গুঁড়ো দিতেও পারেন, নাও পারেন। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষে নেব। পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি। এটা এখানে কষা হচ্ছে। আর এখানে আমি ওই মাছের ঝোলটা করবো। এই যে মাছগুলো ভেজে রেখেছি, ঠিক আছে, এই মাছগুলো ভেজে রেখেছি, এগুলো দিয়ে কী করবো, এই যে মশলাটাকে করছি। আলুটাকে একটু ভাজা ভাজা করছি। তারপরে ঝিঙে দিয়ে দেবো। ঝিঙে দিয়ে জল দিয়ে দেবো। ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেল আমার ঝিঙে আলু পাতলা ঝোল। গরমকালে ঝিঙে আলু পাতলা ঝোল ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এই যে ভেজেছি চিংড়ি মাছ দিয়ে আদা রসুন পেঁয়াজ তারপরে গরম মশলা সব কিছু দিয়ে আমি ঝাল ঝাল তেল তেল একটু চিংড়ি মাছ কষা করব। চিংড়ি মাছের কষা এটা হোক। এবারে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওইখানে আলুগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। কারণ আলু ছাড়া আমাদের কোনো রান্না হয় না, আলু থাকতেই হবে। ঝিঙে নিচ্ছি। ঝিঙেগুলো দেখেছেন কি কচি কচি ঝিঙে। ঝিঙেটাকে এরকম ধুচ্ছি আর এই যে এরকম করে দিচ্ছি। ঝিঙে এরকম করে ধুচ্ছি আর এরকম করে এখানে দিচ্ছি। জল দিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে, বুঝেছ।
ঝিঙেটা এটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি কী করবো, এই যে চিংড়ি মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। খুব সুন্দর করে কষা কষা করে এটা করব। চিংড়ি মাছগুলো আমি এখানে একে একে দিয়ে দেবো। আর এখানে তো মাছগুলো ভাজা আছে, ওখানে আমি ঝিঙে আলুর ঝোলগুলো করছি। এর সাথে ভালো করে আমি কষে নেব। দারুণ এরকম রান্না আমরা বাড়িতে করে খাবে। শুধু চিংড়ি মাছের মালাইকারি না, চিংড়ি মাছ লাউ দিয়ে না, শুধু আলু দিয়ে আদা রসুন মাংস যেমনভাবে করে সেরকমভাবে করবেন, দারুণ। চিংড়ি মাছের একটু গন্ধ হলে খাওয়া হয়ে যাবে। আমি এরকম করে করছি। তারপর এবার জল দেবো, জল দিয়ে মাছ দিয়ে দেবো। ঠিক আছে, চিংড়ি মাছের কষা লাল লাল চিংড়ি মাছের কষা, ঠিক আছে। এবার একটু জল দেবো, দিয়ে নামিয়ে নেব। আলুটাও কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে। আমার দুটো তরকারি তো হয়ে গেল, একটা হচ্ছে চিংড়ি মাছের কষা, আর আর হচ্ছে এখানে হচ্ছে ঝিঙের ঝোল, ঝিঙে আলু জ্যান্ত মাছ দিয়ে ঝোল হয়ে গেল দুটো রেসিপি। এবারে কি করব, খাবো। ঝিঙের ঝোল মোটামুটি হয়ে গেছে, মাছ দিয়ে করে দিলেই ঝিঙেগুলো কী হবে, নরম এমনিতেই হয়ে গেছে। মাছগুলো একে একে দিয়ে দেবো। ঝিঙে একটু নাড়াচাড়া করলেই ঝিঙে হয়ে যায়। দিয়ে আর আমি কি করব, এই ঢেকে দেবো, হয়ে গেল। আর এদিকে আমার চিংড়ি মাছটা হচ্ছে, হোক। হয়ে গেল দুটো রেসিপি করে নিয়ে চলে এলাম। এবারে হচ্ছে এই যে ভাত রান্না হয়েছে, এটা আজকের খাবো, দুপুরবেলা খাবো, রাত্রিবেলা খাবো, আবার পরের দিন সকালবেলা খাবো, মানে ভাত, এই ভাতটা এই হয়ে গেল। তারপরে এবারে কি হবে দেখি একটু, ঠিক আছে, লাল লাল দেখো। অল্প একটু খাবো আমি, খেয়ে দেখি কেমন হয়েছে। একটু আলু দিয়ে খাবো। তারপর এখানে পাতলা ঝোল, এটাই হচ্ছে আমার খাবার। আর এখানে হচ্ছে রসুন নিয়ে নিলাম, খাবার সময় একটু পেঁয়াজ, রসুন, লঙ্কা, এই যে লেবু, এগুলো খেতে হয়, খুব ভালো। স্যালাড মাস্ট খেতেই হবে। ভাষা এগুলো ভালো লাগে খেতে। দেখেছেন, এই যে চিংড়ি মাছ এমনই একটা মাছ, আপনারা যেখানেই দেবেন, পাতলা ঝোলে ঝোলে বলো, শাকে বলো, আলু দিয়ে বলো, যে দিয়ে করবেন, চিংড়ি মাছ দিলেই তার একটা গন্ধ অন্যরকম হয়ে যায়, হেভি, খুব দারুণ, কোনো কথা হবে না।
তো তাই সেই চিংড়ি মাছটা আলু দিয়ে যেরকম মাংসের তরকারি করে না, আদা রসুন পেঁয়াজ, দেখলেন তো কিভাবে রান্না করলাম, এবং রান্না করে আপনারা খাবেন, ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছের কষা, এই রান্না বান্না খাওয়া দাওয়া এই চলছে। হেভি দারুণ, হেভি টেস্ট, মানে খেলে এই একতলা ভাত খাওয়া যাবে, হেভি টেস্ট হয়েছে। চিংড়ি মাছটা তো একটু বড়ই আছে বাবা, চিংড়ি মাছের মাথা, হেভি স্বাদ। এটা মাছটা বেশি ভাজা, এটা হচ্ছে কম ভাজা। পাতলা ঝোল যেটা করলাম, ঝিঙে দিয়ে আলু দিয়ে, ঝিঙেগুলো দেখছেন পুরো গোটা গোটা রয়েছে, কারণ ঝিঙেগুলো বেশি আমি করিনি, বেশি কষাকষি করলে, বেশি কিছু করলে না ঝিঙেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ঝিঙে আলুর পাতলা ঝোল, গরমকালে কিচ্ছু খেতে হবে না, ঝিঙে দিয়ে আলু দিয়ে। আর এই জ্যান্ত মাছ দেখলাম তো, জ্যান্ত মাছটাকে এরকম ট্যাঙ্কির মধ্যে পুরো একদম নড়াচড়া করছিল, একটু লেবু দিয়ে দিই, দিয়ে আর এই যে ঝিঙে, বাবা তুলে নরম হয়ে গেছে। ঝিঙের তরকারিটা খুব সুন্দর হয়েছে, দিনের বেলাও মশা, রাতেও মশা, সারাদিন মশা। হেভি, ঝিঙেগুলো একদম করছে, তুলতুল করছে। এইরকম ঝিঙের ঝোল আর ভাত, আর কিচ্ছু লাগবে না। হেভি স্বাদ মাছটা, জ্যান্ত মাছ তো, সত্যি কথা বলে না, জ্যান্ত মাছের হেভি টেস্ট। এই মাছ ছাড়া আমার অন্য কোনো মাছ একদম ভালো লাগে না। কাতলা মাছ, কাতলা মাছ জ্যান্ত, হেভি। আর যে ঝিঙে আর তুলতুল করছে।
গোপাল যশোদা জীবন এসো 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 নিচন প্রেমের দেবতা এসো এসো হে কিশোর লইরাধা বামে রাজীব যোবামে লইরাধা বামে রাজীব যোধামে এসো এসো মানব গোপাল এসো এসো কানায় রাখাল মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। আজকে তো এই বাড়িতে চলে এসেছি, এসে তো কৃষ্ণ নাম করলাম। আজকে তো বড় বউ নেই বাড়িতে, বড় বউ বড়দা সব গেছে বাপের বাড়িতে। ছোট বউ আছে এই বাড়িতে, ছোট বউ ছোটদা মা বাবা, তারপরে এইসব পুজো কাচা দেখেছেন, এইসব পড়াশোনা করছে, কেউ কম্পিউটারে কাজ করছে, সবাই ব্যস্ত। এবারে রাতের খাওয়া কি হবে, ভাত খাবে না। ছোটদা সকালে মাংস এনেছিল, রান্না করেনি, তো মাংস কষা হচ্ছে, চিকেন কষা আর হচ্ছে পরোটা। এবার কি পরোটা হবে বুঝতে পারছি না, সবে আটা মাখা হচ্ছে। আর ওই ঘরে আমাদের দাদা কি করছে, চিকেন কষা। যা ও ঘরে যা দেখা একটু বাবা চিকেন কষা করছে। আমি তো ও ঘরে আটা মাখলাম, ময়দা মাখলাম, এবার এখানে আপনাদের দাদা কি করছে, চিকেন কষা। চিকেন কষা দেখে যাচ্ছে, হ্যাঁ কষা কষা করে করেছে, পরোটা দিয়ে খাওয়া হবে। সবাই খেয়ে কি বলে দেখি, সবাই ভালো বললে এখানে তো দাদা চিকেন কষা করেছে, আর এখানে লাচ্চা পরোটা আমাদের ছোট বউ বেড়ে দিচ্ছে, আর আমি এখানে ভাজছি। ছেলে পুলে গুলে এখানে হাঁ করে বসে আছে খাবে বলে, কিন্তু হচ্ছে না, দেরি হয়ে গেছে অনেক, বসানোই হলো দেরি করে। সব চলে আসলাম, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমার বাবা, তারপরে এখানে আমাদের ছোট বউয়ের বাবা মা সব একসাথে খেতে বসেছে। আমার মা খেতে বসেছে, আলু দিতে হবে। আলু আলু খাবেন কি দিয়ে, আলু দিবি নেই খান। চুপ করে দাও, শঙ্কর দিয়েছে, আমি দিয়েছি। খাওয়া দাওয়া হচ্ছে আমাদের, ছেলে পুলেদের খুব ভালো হয়েছে খাওয়াটা, বলছে হেভি খাওয়া। হ্যাঁ ওটা খাওয়া আগে, এই যে চোখের অপারেশন হয়েছে, বেশি করে খেতে হবে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে, বুঝেছে? এটা একটা কষ্টের ব্যাপার। খাবার দাবার একটু ভালো মন্দ একটু খেতে হবে, ফল খেতে হবে, চিকেন খেতে হবে, দুধ সেদ্ধ খেতে হবে, নাহলে হবে না। সমস্যায় কি আরেকটা না, একটা খেয়ে নিতে হবে, একটা করে খায়, আরেকটা দেবো, আরেকটা সব করেছে সমস্যায় খাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে লাচ্চা পরোটা। বলুন কেমন হয়েছে, ওখানে হেভি হয়েছে, ভিডিও হচ্ছে, খুব ভালো হয়েছে, মাসিমা মেসে মশাই বলছে হেভি হয়েছে।
বাবা একটা রুটি দেবো তো? বাবা আরেকটা খাবে তো বাবা? না, মশলা আরেকটা দিতে হবে। তুমি কটা খেয়েছিস বল? এই যে সব খাওয়া দাওয়া হচ্ছে, ছোট বোন খেতে বসেছে। আরেকটা দিয়ে দিই। তা গরম গরম দাও। খেতে থাকো। এইটা রাত থালা, সেদিন থালা, ওইটা খাওয়াতে খাও। খেতে থাকো। হ্যাঁ? হ্যাঁ। খেতে থাকো। হ্যাঁ। শোনো স্যার, আপনি উঠে বসুন। হ্যাঁ। তোমার ভিডিও হচ্ছে দেখো। মাসিমা খুব ভিডিওতে আসতে ভালোবাসে আমার। হ্যাঁ, ও মেয়ের সাথে একসাথে তোলো। মেয়ে সবসময় ভিডিওতে থাকে। ও এর ভিডিওটা দেখেছে? কালকের ভিডিও? ও তোরা খাওয়া শুরু করে দিয়েছিস? আমাদের দাদা তো চিকেনটা করেছে আর আমি হচ্ছি লাচ্ছা পরোটা। ভালো হয়েছে চিকেনটা? যার খুব চিকেন হেভি করে এখন, বলছে হেভি হয়েছে। খুব সুন্দর পুদিনা পাতা দিয়ে না, মেথি পাতা, মেথি পাতা দিয়ে করেছে হেভি ঘষা ঘষা। হ্যাঁ, আর মাসিমা খেয়েছে, দেখো না, মাসিমা বলছে হেভি হয়েছে। মাসিমার চোখটা হয়েছে চনমড়াটা করছে না, চুপচাপ হয়ে